আমাদের স্কেটের রাইড শুরু হয়ে গেছে। তো এটা আমাদের নিকিতা বোন, লিটারালি আমার থেকে জোরে চালাচ্ছে। এটা কি, এটা কিউট গোল্ডেন কিউট ভাই। তো নিকিতাকে দিয়ে দিল। নিকিতা আস্তে আস্তে। রাহুল দা স্কেট। কেমন আছো বন্ধুরা? আজকে আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। তো বন্ধুরা দেখো, আমরা আজকে স্কেটে বেরিয়েছি। আজকে বাতকুল্লাতেই স্কেট হবে। সামনেই 15 আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তার আজকে কিছু প্রি শুট হবে গাইজ। রাহুল দা আছে এখানে, আমি আছি পুরো ড্রেস আপতে আজকে, কারণ আজকে পতাকা নিয়ে ভিডিও হবে। সেই সূত্রেই দেখতেই পাচ্ছ স্কেট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের সাথে একটা নতুন চমক বলতে গেলে, তো চলো সামনে গেলেই সেই চমকটা কি সেটা বুঝতে পারবা। সব যদি এখন বলে দিই তাহলে তো স্কিপ করে দেওয়া। সামনে মেয়ে চুপ করবে কুত্তে। তো গাইস রাহুল দাকে অনেকদিন পরে দেখতে পাচ্ছ, প্রায় 3-4টে ভিডিও পরে। 3-4টে ভিডিও পরে রাহুল দাকে দেখতে পাচ্ছ। প্রচুর ছ্যাবলা হয়ে গেছে গাইস। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। বন্ধুরা প্রথমেই তোমাদের বলেছিলাম আজকের ভিডিওতে কিছু নতুন মানুষ, অনেকদিন পরেই। তো এটা আমাদের নিকিতা বোন। অনেকদিনই নিকিতার সাথে দেখা করার কথা চলছিল, কিন্তু আজ ফাইনালি হলো। তো দাদা কেমন আছো তুমি? তো দাদা ভালোই আছে। আর রাহুলদা সামনে বেরিয়ে গেছে। আজকে টোটাল 3জন না, আজকে টোটাল 4জন বেরোনো হচ্ছে। রিক সামনের থেকে উঠবে। তো চলো এখন বেরোনো যাক। আমাদের স্কেটের রাইড শুরু হয়ে গেছে। তো সামনে দেখো আমাদের নিকিতা, মানে লিটারালি আমার থেকে জোরে চালাচ্ছে। মানে তোমাদের ভাইয়ের জন্য একটা মান সম্মানের বিষয়। ভাই কত স্পিডে চলে গেছে, তুই টান। দেখো গাইজ আমাদের প্রি শুট। রাহুল দা চল, রাহুল দা সাইড থেকে মারছি, তুই টান। তো গাইজ কেমন লাগছে পতাকা নিয়ে রাহুল দাকে? একটু সবাই জানিও ভাই, হাওয়া কেমন টানছে। গোল্ডেন শুট ভাই। তো গাইজ রিয়াকশন রাহুল দার। হ্যাঁ প্রচুর হাওয়া টানবে। তো নিকিতাকে দিয়ে দিল। নিকিতা আস্তে আস্তে, প্রচুর হাওয়া টানে এই তাই বড় পতাকা। তো গাইজ বড় পতাকা হওয়ার জন্য হাওয়া প্রচুর পরিমাণে টানে, যার জন্য আস্তে চালাতে হবে। আর আমি টেকটা সামনের থেকে নেওয়ার চেষ্টা করব। ঘাড়ে বাঁধাতে হবে, না হলে বেশি অসুবিধা হবে। বন্ধুরা, এটা আমাদের গ্রুপে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। সব দীঘা রাইড করে আসা ছেলে পেলে 3-4টে ডেটে, মানে 3-4টে ডেট বলতে ধরো 15-16 দিন স্কেট না করার পরে 4-5 কিলোমিটার যেতে না যেতেই বলছে আমি আর পারবো না। এরা নাকি গাইস দীঘা গেছিল। কি হচ্ছে কি, একটা ভাইরাস ঢুকেছে ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপে, নাকি কারো নজর লেগেছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাও একটু ঝাড়িয়ে ঠাড়িয়ে রাহুল দা উঠে দাঁড়িয়েছে। আমাদের উদ্দেশ্য গাইজ আজকে রানাঘাট গিয়ে ছাড়বো। আর ভিডিওটা ফুল দেখতে থাকো, এনজয়। তো বন্ধুরা দেখো, আমি এখন পতাকা নিয়ে, ভাই রাহুল দা খুব জোরে টানছে। जलवा है हमारा। थैंक्स, लव यू। তো পতাকা নিয়ে এটা একটা অসুবিধা হয়, হাওয়া প্রচুর পেছনে টানে। কিন্তু ভিডিওর খাতিরে করতে হচ্ছে। 0.5 করা আছে তো। তো গাইজ জাস্ট ভিডিওটা তোমরা যখন দেখবা তখন দেখবা কতটা দারুণ লাগে। কারণ এত বড় একটা পতাকা, তার সঙ্গে এত বড় লাঠি নিয়ে। তো গাইজ একদম কঠিন ভিডিও হচ্ছে আজকের। চল, এখানে কালো আসবে, ছেড়ে দে। सारा मूड खराब कर दिया। বন্ধুরা, আমরা তাহিরপুর পৌঁছে গেছি। তাহিরপুর পৌঁছে গিয়ে অনেকটা সময় রিক ভাইয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল। তো আজকে ও স্কেটে যাবে বলেছিল, কারণ ও এক জায়গায় কাজ করে, সেই ক্ষেত্রে এখন আর বেরোতে পারে না। তো আমরা 4জন হলাম, আমি, রাহুল দা, রিক আর নিকিতা। তো এখনই বেরিয়ে যাব, একটু রানাঘাটের দিকটায় যাব। দেখা যাক কত দূর যেতে পারি। আর পতাকা নিয়ে চালাতে আরো অসুবিধা হচ্ছে। তো এখানে দেখো বন্ধুরা, রাহুল দা বলছে দেবের গান প্লাস স্কেটিং আর বিকাল। অসাম গাইস। তাহিরপুর গেট পার করে চলে এসেছি, স্কেট করা শুরু করে দিয়েছি। আর ফোনটা এখন রাহুলদার কাছে ছিল, আর আমি দেখো সেই কোথায় চলে গেছি। তো একটা কথা বলছি, আগের ভিডিওটা যারা যারা দেখোনি এখনই জলদি গিয়ে দেখে আসো আমাদের কাঁচরাপাড়ার ভিডিওটা। ওখানে সুন্দর সুন্দর রিয়াকশন আছে আর খুব মজা হয়েছে। তো বন্ধুরা এই ভিডিওটা এনজয় করতে থাকো। আর আমি তো স্কেট করছি, ভিডিও করছি। তো চলো বন্ধুরা। কাঁচরাপাড়ায় সেখানে অনেকটাই মজা করেছি আমরা, প্রায় 6জন স্কেট হয়েছে। আর গাইজ একটা কথা, আগের দিন আমি ভিডিও এডিট করছিলাম, তো মা দেখছিল সাইডে। তো আমি তো ভিডিও স্টার্টিং এ বলি, হে গাইজ আমি অনির্বাণ স্কেট স্টান, তখন মা বকে,
তখন বলছে যে সবাই জানে যে তুই অনির্বাণ স্কেট স্টান্ট, আর বারবার করে বলা লাগবে না। তো কথা তোমরা কিনা সেটাই তো এখন বড় কথা। এখন তো রাহুলদা তুই পড়বি, পতাকা যেন না পড়ে। তো রিয়াকশন বেশি আসছে তো আমাদের। নিকিতা আজকে আমাদের মানে সুপার হিরোইন, কারণ ওকে দেখার পরে রিয়াকশন বেশি আসছে। দেখো একটা। আর এদিকে আমাদের রাহুলদা একটু ফ্লেক্স মারছে। রাহুলদা একটু আগিয়ে যাওয়া হবে, একটু আগিয়ে গেলে আমাদের পুরো ফ্রেমে চলে এসছে রাহুলদা। এবার অসাধারণ স্কেট হচ্ছে। নিকিতার দিকেই তাকাচ্ছে, যে বাকি পেছনে কেউ আছে সেটা বলে কোনো পাত্তাই নেই। অসাধারণ চালায়, অসাধারণ। তো রিক আমার পেছনে আছে, রিক বলছে টানতে, চলো একটু টানা যাক। রাহুলদা টান, টানো গাইস। রাহুলদা টানছে, একটু সাইড থেকে ভিউ নেওয়ার চেষ্টা করব। অসাধারণ টান হচ্ছে, অসাধারণ টান। নিকিতাকে ক্রস করে গাইস তোমাদের একটা বাড়ি দেখাচ্ছি, মানে জাস্ট দেখো, অসাম গাইস, অসাম। মানে যে লোকের বাড়ি তার তো বুঝতে পারছো ভালোই আছে। বলেন কি? चुप कर बे कुत्ते। तोबा 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 थारा मूड खराब कर दिया। আর তোমরা একটা কথা জানিও, আমরা যে স্কেটের ভিডিওটা করছি এটা তো ব্লগ আকারেই হচ্ছে। তো এটা আমার কোন ক্যাটাগরিতে পড়ছে, ব্লগ ক্যাটাগরিতে না স্পোর্টস ক্যাটাগরিতে? কারণ আমাদের স্কেট কিন্তু আছে এর মধ্যে, আর আমরা স্কেটে শেখানোর ভিডিও ছাড়ি। তো সেই ক্ষেত্রে যে শুধু ব্লগ ভিডিও বলতে পারছো তা তো না, বুঝলা? এটা হলো কথা, তোমাদের কাছে জিজ্ঞাসা করার ছিল প্রশ্নটা। তো সবাই দয়া করে একটু উত্তরটা দিয়ে দিও, তোমাদের কি মনে হয় এটা? বন্ধুরা দেখো, আমরা এখন ভিডিও করতে করতে প্রায় বিননগর হাটে চলে এসেছি। এখানে বিননগরে ধরো শুক্রবার আর শনিবার নর্মালি জামা কাপড় বেচা কিনা হয়। ওইদিকে আমাদের নিকিতা আছে, রাহুলদা আছে, আর ওই পাশে রিক বসে আছে। তো এখানে আমরা কিছু সময় রেস্ট নিচ্ছি, চাটা খাওয়া হলো। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো, কারণ রাহুলদাও বাড়ি যাবে, রিকেরও কিছু কাজ আছে, আর নিকিতাও বাড়ি যাবে। আর বন্ধুরা আমার তো ঘেমে অবস্থা খারাপ, কিছু খিচুড়ি পাকাচ্ছে ওখানে বসে বসে, পরে বলবে বলে। বন্ধুরা এবার বাড়ির দিকে বেরোনো যাক, তারপর আবার দেখা হচ্ছে। ভিডিও কাটি না না কেমন লাগছে এত পর্যন্ত যেহেতু দেখেছো, তোমার কথাগুলোও শুনতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা একদম অসাম লেভেলের হচ্ছে। 15 আগস্টে বেরোবো, আজকে পতাকাটি নিয়ে বেরিয়েছিলাম, কারণ শর্ট কিছু শ্যুট করা ছিল ইনস্টাগ্রামের জন্য আর ইউটিউব শর্টসের জন্য। তো সেই ক্ষেত্রেই নেওয়া হয়েছে, ঠিক আছে? সেই জন্য আজকে বেরোনোটা হয়েছে। আর ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে সত্যি করে জানিয়ে দেওয়া, ছোট করে। আগে একটু স্পিড হবে তো মানে কি বলতো, হাঁপিয়ে যায় প্রচুর। ভেবে বলতে না, আগের দিনকার ভিডিওতেও বলেছি এইভাবে চালাতে খুবই কষ্ট হয়ে যায়। তাও তোমাদের ভালোবাসা, পাবলিকের ভালোবাসা, দেখো রাহুলদা হাত ধরে পার করিয়ে দিল। কারণ ছোট ছোট বাম্পার ছিল, এখানে যে বাম্পারটা দেখছো, এই বাম্পারে আমি মুখটা মানে ছুবলে পরে আমার এইটুকু গেছিল, তো বুঝতেই পারছো। আর এই পাশে তো চারিদিকে শুধু রিয়াকশন আর রিয়াকশন, কারণ নিকিতা এত বাচ্চা মেয়ে স্কেট করছে, সেই কারণেই এত রিয়াকশন আসছে। যার কারণেই মানে মা না দেখলেও মেয়ে তাকে দেখিয়ে দিচ্ছে, মাকে দেখিয়ে দিচ্ছে ওই জায়গায় একটা বাচ্চা মেয়ে স্কেট করছে। তো বন্ধুরা বেসিক্যালি এই ভিডিওটা আমাদের হচ্ছে থাম্বনেল শুটের জন্য, যেখানে 3 জনকে একসাথে যেতে হবে। তো আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, সেই মতো রিক বেরিয়ে গেল। তো বর্তমানে রিক একাই আছে, এখনও ওদের দুজনের কাছে এগিয়ে যেতে হবে। আর নিকিতা গাইজ অনেকটাই জোরে স্কেট করে, যেই কারণে এতটা অসুবিধা হচ্ছে। রিক প্রায় পৌঁছেই গেছে, আর সামনে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর কাকার রিয়াকশান সামনে দেখতেই তো পাচ্ছ, একদম হাত তুলে। তো এখানে গাইজ ড্রিমল্যান্ড সামনে ফ্রি প্রমোশন, নো গাইজ, নো ফ্রি প্রমোশন। তো গাইজ আমাকে তো টুক করে একটা নিতেই হবে। তুলে নিয়েছি, গাইজ নিয়েছি আমি। আজকের জন্য আপাতত বিদায়। কবে কাজে যাচ্ছেন আপনি আবার? আর কাজে দেরি আছে, এখনো দেরি আছে। তার মানে আমার ভিডিও এই রিককে দেখা যাবে আশা করা যায়, মানে এই 2-3 মাসের মধ্যে দেখা যাবে আশা করা যায়। তো ঠিক আছে দাদা, টাটা। দাদা পতাকাটা পড়ে যাবে, এই তো টাটা, আবার দেখা হবে। সুখে শান্তিতে থাকবেন, আর বিয়ে করলে একবার
মনে করবেন এক নাম অনির্বাণ স্কেট স্ট্যান্ড। ঠিক আছে, একটু টাটা দিয়ে দাও আমার গাইসকে। টাটা যাও। বন্ধুরা দেখো আমরা এখন বাতকুলায় চলে এসেছি, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেই জায়গাটাই চলে এসেছি। রাহুল দা স্কেট খুলে নিয়েছে আর নিকিতার একটু তাড়া ছিল, তোমাদের প্রথমে বললাম নিকিতার একটু তাড়া আছে, সেই কারণে ও বেরিয়ে গেল। ওর বাড়িটা আই হোপ বগুলার ওইদিকে হবে, আমার ঠিক জানা নেই। তো রাহুল দা এখানে স্কেট খুলে নিয়েছে, আমারও স্কেট খোলা হয়ে গেছে। তো এই ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। আর যারা যারা এই ভিডিওটার মানে আগের ভিডিও যেটা আমরা কাঁচাপাড়া গেছিলাম সেই ভিডিওটা যারা যারা দেখোনি তারা প্লিজ গিয়ে ভিডিওটা ওয়াচ করে দিও। ভাই কি শুরু করেছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আর সবাই দেখে শুনে থাকবা, দেখা হচ্ছে পরের একটা ভিডিও, মানে 15 আগস্টে যে ভিডিওটা হবে সেটাই।